এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। রাজধানীর মিরপুরে এক বৃদ্ধা মায়ের মৃত্যু এবং তার মরদেহ উদ্ধারের ঘটনায় ওঠা গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বড় ছেলে যুগ্ম সচিবকে পদ থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। মায়ের প্রতি এমন চরম অবহেলার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপরেই দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য একেএম আনিসুর রহমানকে তার পদ থেকে তাৎক্ষণিক প্রত্যাহার করে নেয়। আজ 4 জুন বিকালের মধ্যে তাকে নতুন কর্মস্থলে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে যোগ দেওয়ার কড়া নির্দেশও দেওয়া হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনার সূত্রপাত গত 31 মে রাতে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন পেয়ে মিরপুরের পল্লবী এলাকার একটি বাসা থেকে 75 বছর বয়সী নূরজাহান বেগমের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন এবং পুলিশের ধারণা অনুযায়ী মরদেহটি উদ্ধারের অন্তত 7 থেকে 8 দিন আগে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছিল। ঘরের তীব্র দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। বাসার ভেতরের অবস্থা দেখে পুলিশ স্পষ্ট জানিয়েছেন, সেই জীবনে ওই বৃদ্ধা চরম একা, অযত্ন, অনাহার এবং চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা গেছেন। এই ঘটনার সবচেয়ে বড় এবং অবাক করার মতো বিষয় হল, মৃত নূরজাহান বেগমের সন্তানরা সমাজে অত্যন্ত উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত। পদ থেকে প্রত্যাহার করে ওএসডি করা বড় ছেলে যুগ্ম সচিব একেএম আনিসুর রহমান ছাড়াও তার মেজ ছেলে বুয়েটের একজন শিক্ষক এবং ছোট ছেলে কানাডা প্রবাসী। সবচেয়ে বড় ধাক্কাটি এসছে বৃদ্ধার একমাত্র মেয়ের ভূমিকার কারণে। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক হয়েও একই বাসার পাশের কক্ষে থাকতেন, কিন্তু পাশের কক্ষে থাকা সত্ত্বেও তিনি মায়ের মৃত্যুর খবর বা মৃতদেহর কোনো খোঁজ পুলিশ বা প্রতিবেশীদের জানাননি। উচ্চশিক্ষিত সন্তানদের এমন চরম দায়িত্বহীনতা সবাইকে স্তব্ধ করে দিয়েছে। এই অমানবিক ঘটনার পর সরকার ও আইনি পর্যায় থেকে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের প্রচলিত পিতামাতার ভরণ পোষণ আইন 2013 অনুযায়ী এই সন্তানদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে সন্তানদের এই চরম অবহেলাকে অবহেলাজনিত মৃত্যু উল্লেখ করে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবীরা হাইকোর্টে একটি জনস্বার্থমূলক রিট আবেদন করেছেন।